মৃত্যুর ৩৯ বছর পার। আজও হাওড়ার এক ছোট্ট ঘরে কিশোর কুমারের জন্মদিনে সাজানো হয় ভোজ। ছবির সামনে জলে ধূপ, পরানো হয় মালা। সারাদিন বাজতে থাকে তারই গান। শুধু তাই নয়, একজন মানুষ আজও বিশ্বাস করেন কিশোর কুমার তার সঙ্গে রয়েছেন। নিয়মিত আরাধনা করেন এই কিংবদন্তির। কে এই মানুষ? কেন তার জীবনের প্রতিটি দিন জুড়ে রয়েছেন এক প্রয়াত কিংবদন্তি? পলেস্তারা খসা জরাজীর্ণ এক বাড়ি, আর এই বাড়িটাই সেজে ওঠে সঙ্গীত সম্রাট কিশোর কুমারের জন্মদিনে। চারদিকে কিশোর কুমারের ছবি, পুরনো রেকর্ড, ক্যাসেট, বই আর স্মৃতির অমূল্য ভাণ্ডার। এই ছবি হাওড়ার চ্যাটার্জিহাট থানার ছোট রামরাজাতলার। এখানে এই ঘরেই থাকেন বর্ষিয়ান কিশোর প্রেমী শুভ্র মুখার্জি। তার কাছে এই ঘর যেন কিশোর কুমারের স্মৃতির মন্দির। আজও তিনি পরম যত্নে আগলে রেখেছেন বহু বছরের সংগ্রহ পুরনো রেকর্ড প্লেয়ার। ৪ আগস্ট কিশোর কুমারের জন্মদিন। প্রতি বছরের মতো এবছরও সকাল থেকেই ব্যস্ত ছিলেন শুভ্রবাবু। কিশোর কুমারের ছবিতে মালা, ফুল, ধূপধুনো দিয়ে আরাধ্যকে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। শুধু তাই নয়, প্রিয় শিল্পীর পছন্দের খাবারও যত্ন করে সাজিয়ে নিবেদন করেন তিনি। সারাদিন ওই সকালবেলা উঠে ওই গান চালাই, তারপরে হচ্ছে রেকর্ড প্লেয়ারে গান চালাই, তারপরে হচ্ছে তার চা জল এসব দিই, জিনিসপত্র দিই। আর তখন জন্মগ্রহণ করে সেই সময় মালা পরাই। খাবারে দিয়েছি কচুরি, আলু চচ্চড়ি, পটল ভাজা, কাগজি লেবু, তারপরে রাবড়ি, তারপরে হচ্ছে কুলফি, তারপরে দই, তারপরে জিলিপি, দুধ, আম। তাও দুটো জিনিস দিতে পারিনি, উনি খেতে ভালোবাসতেন, সেটা আমি পারিনি। আর মাছটি মারা যাওয়ার পর থেকে ইলিশ মাছ আর কই মাছ খেতে ভালোবাসতেন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কিশোর কুমার চা তার সঙ্গে খেতে প্রচণ্ড ভালোবাসতেন। লুচি, তরকারি, রাবড়ি, জিলিপি, পটল ভাজা, পাকা আম, কাগজি লেবু, চকলেট এবং তার সঙ্গে রয়েছে বিস্কিট। সব কিন্তু দেয়া হয়েছে সেই জন্মদিনে, যেমন মা, দিদিরা বা পরিবারের বড়রা যত্ন সহকারে খেতে দেন জন্মদিনের দিন, যার জন্মদিন। ঠিক একইভাবেই কিশোর কুমারকে সব কিছুই জোগাড় করে দিয়েছেন। শুধু আরাধনা নয়, সারাদিন ধরে বাজতে থাকে কিশোর কুমারের গাওয়া কালজয়ী সব গান। গানের সঙ্গে গলা মেলান শুভ্রবাবুও। শুভ্রবাবুর এই ভালোবাসাকে অনেকেই সম্মান জানান, আবার কেউ কেউ পাগল বলে কটাক্ষ করেন। আমি তো প্রতি সপ্তাহ 3 দিন ধরে ওনাকে নিয়ে কালচার করি। বৃহস্পতি, শনি, রবি। মানুষ কেউ বলে পাগল, কেউ বলে অ্যাবনর্মাল, অনেক রকম টাইটেল পেয়েছি। আমি পাগল বললে গর্বিত হই। কেন বলতো? ঠাকুর রামকৃষ্ণদেব তো পাগল ছিল। এই সামনে প্রতি বছর একই দিনে গান হবে, আগে থেকে শুরু হয়ে যায়, এবার সারা বছর ধরে সেটা রিহার্সাল হয়। কেমন লাগে? দারুণ লাগে। আমি তো ভীষণ ভালোবাসি গান। পাড়ার মানুষ অনেকে কেউ সব পক্ষে, কেউ বিপক্ষে আছে, কিন্তু আমি পক্ষে সব সময় থাকি। এখানে সন্ধ্যেবেলা কেক কাটা হয়, আমরা আসি, তারপরে কিশোর কুমারের গান টান শুনি, অনুষ্ঠান শুনি। আর আমাদের প্রতিবেশী, মাসি বলে ডাকে, ছোট থেকেই ওনাকে দেখেছি আমরা। কেমন লাগে কিশোর কুমার? খুব ভালো লাগে, ভালো অনুষ্ঠান করে। তবে এই কিশোর অনুরাগীর জীবনে লুকিয়ে রয়েছে এক গভীর নিঃসঙ্গতা।
কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এই কিশোর কুমারকে নিয়ে তার এই ভালোবাসা এলাকার মানুষ কখনো তাকে ব্যঙ্গ করে পাগল বললেও তিনি কিন্তু সেই গানের সুরে বলে যে পাগল আমি তোমার জন্য, ধন্য আমি ধন্য যে। তাই কিশোর কুমারকে শ্রদ্ধা জানিয়ে আজকে সাড়ম্বরে কিশোর কুমারের দিনটি পালন করা হচ্ছে হাওড়ার ছোট রামরাজাতলায়। হাওড়া থেকে রণজিৎ রায়, আর্টপ্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় সস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।